কে আপনি? আপনি আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আপনি কে আমায় বলুন? আমার 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 বাড়ির লোক কোথায়? আমি আমার বাড়ির লোকের সাথে দেখা করতে চাই। আপনি আমার বাড়ির লোকের থেকে দূরে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি আমার বাড়ির লোকের সাথে দেখা করতে চাই এক্ষুনি, এক্ষুনি। শান্ত হন। না না, আমি 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 শান্ত হতে পারছি না। আপনাকে শান্ত হতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? কিছুদিন আগেই আপনার একটা বড় অপারেশন হয়েছে। আমি আমি সব জানি, আমি সব বুঝি, কিন্তু কিন্তু এক্ষুনি আমি বাড়ি যাব। আমি এক্ষুনি বাড়ি যাব। কিন্তু এক্ষুনি যে আপনি বাড়ি যেতে পারবেন না। মানে আমি আমি বাড়ি যেতে পারবো না কেন? আমার বাড়ির লোকেরা জানে আমি আমি এখানে? আমার আমার কাছের মানুষরা জানে আমি এখানে? হ্যাঁ, আপনার সব থেকে বেশি কাছের মানুষ জানে যে আপনি এখানে। কে আপনি? আপনি কার কথা বলছেন? কে আপনি? আপনার এই চোখগুলো আমার আমার খুব চেনা লাগছে। আপনি আপনি কে? আকাশদাকে আলো একেবারে সুস্থ করে তারপরেই বাড়িতে নিয়ে আসবে। আলোর এত বড় সাহস! কিন্তু আকাশের যদি কোনো ক্ষতি হয়, ও যদি ভায়োলেন্ট হয়ে পড়ে, ও যদি অসুস্থ হয়ে পড়ে, কি হবে তখন? আকাশদা অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, এই এক কথার দোহাই দিয়ে আপনারা আলোকে জুজুবুড়ির মতো ভয় পাইয়ে রেখেছিলেন। এই এক ভয় দেখিয়ে আলোর থেকে আকাশদাকে আপনারা দূরে সরিয়ে রেখেছিলেন। তবে একটা কথা জেনে রাখুন বাবান, তুমিও শুনে রাখো, যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে তাদের কখনো দূরে দূরে সরিয়ে রাখা যায় না। তাই নাকি? হ্যাঁ তাই। আর আলো সেটা প্রমাণ করে দেবে। আলো আকাশটাকে সম্পূর্ণ সুস্থ করে আকাশটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। আর সেদিন সেদিন আপনারা কেউ কিচ্ছু বলতে পারবেন না, কারণ আলোকে আকাশদা চিনতে পারবে। আর আকাশদা নিজে বলবে, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে নিজে বলবে, আকাশদা এসে বলবে, আমি আমার স্ত্রী আলোর সাথে বাড়ি ফিরে এসেছি। মিস্টার আকাশ, আপনি অসুস্থ, তাই আপনি একটা চিকিৎসার পদ্ধতির মধ্যে আছেন, একটা থেরাপির মধ্যে আছেন। আর আমি হচ্ছি ডক্টরের প্রতিনিধি। এখন থেকে আমি আপনার দেখাশুনো করব, আর ততদিন পর্যন্ত দেখাশুনো করব যতদিন না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু কিন্তু আমার হয়েছেটা কি? আপনার একটা বড় রোগ হয়েছিল, আর অপারেশনের পর আপনি আপনার গত 2-3 বছরের স্মৃতি ভুলে গেছেন। না না, আমি আমি কিচ্ছু ভুলে যাইনি। আমার আমার সব মনে আছে। সবটা না হলেও আপনি কিছুটা ভুলেছেন মিস্টার আকাশ। আর তাই তো আপনি আপনার নিজের গানের ডায়েরিতে নিজের লেখা গানই চিনতে পারছেন না। না না
না না, এগুলো এগুলো আমার লেখা গান নয়। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন, ভালো করে দেখুন, এগুলো আপনারই হাতের লেখা। আপনি হয়তো আপনার গানগুলো ভুলে গেছেন, কিন্তু আপনার হাতের লেখা ভুলে যাননি। আপনি ভালো করে মনে করার চেষ্টা করুন, ভালো করে দেখুন, এগুলো আপনারই লেখা গান। সত্যি তো, এগুলো তো আমারই হাতের লেখা। আমি জানতাম আপনি চিনতে পারবেন, কারণ গানই আপনার জীবন ছিল। একমাত্র গানই আপনাকে সুস্থ করে তুলতে পারে, আপনাকে আপনার জীবনে ফিরিয়ে আনতে পারে, আপনাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে পারে, আপনাকে আবার আকাশ সেনগুপ্তর জীবনে ফিরিয়ে আনতে পারে। কিন্তু কিন্তু তার জন্য আমাকে বাড়ি থেকে দূরে, এত দূরে সরিয়ে নিয়ে এসেছেন কেন? কারণ এই চিকিৎসা ব্যবস্থার এটাই পদ্ধতি। ছায়া, তুমি যা বলছো সব সত্যি কথা বলছো তো? হ্যাঁ বর্দি ভাই, আমি সবটা সত্যি বলছি। আর বাসন্তী, পর্দা ভাই, আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তোমাদের শুধু শুধু এভাবে হ্যারাস হতে হলো। তবে আরেকটা কথা, তোমাদের সবাইকে আমি জানিয়ে রাখি, আলো আমাকে বলে গেছে যে খুব শিগগিরই একটা বড় ধামাকা হতে চলেছে। আর সেই ধামাকার মধ্যে দিয়েই আকাশটা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর জেঠুমণি, আপনি কি বলছিলেন যে আকাশটা গান বাজনার মধ্যে থাকতে ভালোবাসে, তাই তো? এক্স্যাক্টলি, আকাশটাকে আলো এই গান, সুর এসবের মধ্যে দিয়েই সুস্থ করে তুলবে। পারবে না, কিচ্ছু করতে পারবে না। যেটা আমি তোমাকে বলছি, উল্টে ছোট্ট ভাইয়ের দেখো আরো বড় কোনো ক্ষতি করে দেবে। হ্যাঁ, কি বলো তো বাবা, আকাশদার জীবনে সব থেকে বড় ক্ষতি যে করতে পারতো, যার থেকে হওয়ার সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, তুমি। ভালো আকাশদার কোনোদিনও ক্ষতি করতে পারে না, কোনোদিনও পারে না। আর তুমি যাতে আকাশদার কোনো ক্ষতি করতে না পারো, তুমি যাতে আকাশদাকে এতটুকু আঁচ আনতে না পারো, সেই জন্য আলো ওর পছন্দ মতো জায়গায় আকাশদাকে নিয়ে চলে গেছে। আরেকটা কথা জেনে রাখো, আকাশদা খুব ভালো আছে, খুব ভালো আছে। আর আকাশদা ভালো থাকবেও। কেন জানো? কারণ আকাশদার জ্ঞানে, অজ্ঞানে, চেতনে, অবচেতন মনে আকাশদা শুধুমাত্র আলোর সাথেই ভালো থাকে। আর আমি তো আপনাকে বললাম, আপনার বাড়ির সব থেকে কাছের মানুষ জানেন যে আপনি এখানে আছেন। আমার সব থেকে কাছের মানুষ কে? এটা তো আর আমি আপনাকে বলে দিতে পারবো না আকাশ, এটা আপনাকেই মনে করতে হবে। নিজের স্মৃতি হাতড়ে, নিজের অনুভূতি দিয়ে, নিজের আবেগ দিয়ে, নিজের উপলব্ধি দিয়ে মনে করতে হবে। আমি আপনাকে বলে দিতে পারবো না। আপনি এত ঘুরিয়ে কেন কথা বলছেন? না, আমি ঘুরিয়ে কথা বলছি না, সোজা কথাই বলছি। আপনার ঘুরিয়ে মনে হচ্ছে তাই। আপনি যদি আমার কথাগুলো ভালো করে শোনেন, তাহলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, সব কুয়াশা কেটে যাবে। কুয়াশা কেটে যাবে? হ্যাঁ, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনি খুব শিগগিরই আপনার মায়ের সাথে দেখা করতে পারবেন। আর শুধু মা কেন,
আপনি সবার সাথে দেখা করতে পারবেন, কিন্তু এখন আপনাকে আপনার চিকিৎসায় কোঅপারেট করতে হবে আর আপনার গানে কনসেন্ট্রেট করতে হবে। এই গানগুলো তোলার চেষ্টা করুন, এগুলো আপনারই হাতের লেখা। আমি আমি নতুন গানগুলোকে তুলতে পারবো? এগুলো এগুলো গাইতে পারবো? নিশ্চয়ই পারবেন। আপনি প্র্যাকটিস করুন, আমি যাই। না না, আমি আমি পারছি না। কেন? কিছুতেই পারছি না। আচ্ছা, একবার হারমোনিয়ামে ট্রাই করে দেখবো। পারছি না কেন? কিছুতেই পারছি না। ভেবেছিলাম তো ক্ষমা করে দেবো, সব ক্ষমা করে দেবো, আলোকে আমি ক্ষমা করে দেবো, কিন্তু না, আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। এই ওর বড় বড় কথা বলা বোনটা কোথায়? এই বাবা, ডাক ডাক, তোর বউ ছায়াকে ডাক। সে তো দরজা বন্ধ করে বসে আছে ঘরে। এখন দরজা বন্ধ করে বসে থেকে লাভটা কি? শুনি না সে কি বলে, তার দিদির কীর্তির জন্য কি কৈফিয়ত দেয়, সেটা তো আমায় শুনতে হবে। আরে সে কি কৈফিয়ত দেবে? সে তো সব জানতো। প্রথমে চুপ করেছিল, নাটক করছিল। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! হ্যাঁ, একটিবারের জন্য আমি বুঝতে পারি। আচ্ছা, ও কোথায় নিয়ে গেল বলো তো আমার ছেলেটাকে? কোথায় নিয়ে গেল আমার ছেলেটাকে? ওর মাসি মেশুর কাছে নিয়ে যায়নি তো? ফোন করো, ফোন করো, একটা শিগগিরই ওদের মাসি মেশুকে ফোন করো, আমি কথা বলবো। আমি ওর কথা বলবো যে কেমন শিক্ষা দিয়েছেন আপনি আপনার দুই মেয়েকে, কেমন শিক্ষা দিয়েছেন। আরে তাদেরকে কথা শুনিয়ে কি লাভ হবে? তোমার কি মনে হয় আলোর মতন চালাক মেয়ে আকাশকে নিয়ে শ্রীরামপুরে গিয়ে উঠেছে? কখনো নয়। এখন কেটে কোনো লাভ নেই নন্দা। সারাক্ষণ তো খালি আলো আলো করো। চুপ করো তো তুমি, চুপ করো একদম। আমি আলো আলো মনে কখনো করিনি, প্রথম থেকে আমার আলোকে পছন্দ ছিল না। তুমি সারাক্ষণ বলতে আলো আলো আলো, মেধাবী মেয়ে, ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে, ওনাকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে। ওষুধ আবিষ্কার করবেন আরো কিছু। ওই তো বাবার বানানো ফর্মুলাটাকে ব্রাশ আপ করে চালানো। তার থেকে টাকা, নাম সবকিছু পেয়ে গেল। ওই করে তো বাড়িটাকে ছাড়ালো। এই সব কিছু তো জেঠুমনির জন্য, জানিস তো? সব কিছু এই লোকটার জন্য। এ যদি অন্যায় না করতো, ভুল না করতো, এই বাড়িটা না হাতছাড়া হতো, না আলো এসব করতে পারতো, না এত কিছু হতো। দেখো নন্দা, চুপ করো বলছি, একদম চুপ করো। এসব কথা শুনতে ভালো লাগছে না আমার। পুলিশ এখনো আসছে না কেন সেটা আমি বুঝতে পারছি না। পুলিশকে আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আজকে, আর তা যদি না পারে আমি আমার সোর্স কাজে লাগাবো। আমি আমি পারছি না কেন? আচ্ছা আচ্ছা, ডায়েরির প্রথম দিকের গানগুলো তো আমার চেনা। আমি আমি সেগুলো তো পারবো। দেখি, একবার চেষ্টা করে দেখি। আমি পারছি না কেন?
পারছি না কেন, আমি পারছি না কেন? পারতেই হবে। আকাশ, তোমাকে মনে করতেই হবে। পারছি না কেন? তাহলে গান গাইতে ভুলে গেলাম। আমার আকাশটা কেউ কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার আকাশটাকে? আমার কিন্তু খুব ভয় করছে জেঠিমণি। ও যদি জোর করে ছোট ভাইকে ছোট বৌদি ভাইয়ের কথা মনে করানোর চেষ্টা করে, আর তাতে যদি আরো বড় কোনো কি হবে তাহলে? কি হবে বলতো, কি হবে? না মানে আরো বড় কোনো বিপদ, মানে যদি ছোটদা ভাইয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে যায়, ও যদি আর স্মৃতি ফিরেই না পায়, ও যদি ওর বর্তমান সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে, হ্যাঁ মানে ওকে, ওর নাম কি, ও যে আকাশ সেনগুপ্ত, সেটাই যদি ভুলে যায়, মানে এমন তো হতে পারে জেঠিমণি যে ও হয়তো ভুলে গেল যে ওর বাবা মা কে। না, না না, তা হবে না। হতেই পারে জেঠিমণি, হতেই পারে। দেখো ছোট বৌদি ভাই হয়তো ছোট বৌদি ভাইয়ের কথা মনে করানোর জন্য ছোটদা ভাইকে খুব প্রেশার করলো। ছোটদা ভাই হয়তো সেই প্রেশারটা নিতে পারলো না, বেচারা হয়তো সমস্ত স্মৃতিই ভুলে গেল। তারপরে তখন তো আর ছোট বৌদি ভাই আর ছোটদা ভাইকে কোনো দরকার নেই, হয়তো ছোটদা ভাইকে রাস্তায় ছেড়ে দিল। হ্যাঁ, ছোটদা ভাই হয়তো উন্মাদের মতো পথে পথে ঘুরে বেড়ালো। হ্যাঁ, আর তখন ঈশ্বর না করুক কোনো পথ চলতি গাড়ি এসে যদি ছোটদা ভাইকে হঠাৎ করে চুপ কর বাবা। হ্যাঁ ডক্টর, বলুন। হ্যাঁ হ্যাঁ, আকাশ একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন যেমন বলেছেন তেমনভাবেই চলছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। গান গাইতে ভুলে গেলাম। চেষ্টা করো আকাশ, আমি জানি তুমি পারবে। তোমাকে পারতেই হবে, তোমাকে যে গান গাইতেই হবে। গানের মধ্যে দিয়েই তো আমি তোমাকে ফিরে পাবো আকাশ, আমি জানি। দেখো জেঠুমনি, আমি বলছি না যে এরকমটাই হবে। আসলে কি জানো তো, আমার না খুব ভয় হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। আমি শুধু সম্ভাবনার কথা বলছি। ভুল করেছি রে, আমি ভুলটা করেছি। কাল রাত্রে আকাশের সাথে আমার থাকা উচিত ছিল। আমি ওর সাথে এক ঘরে থাকতে পারতাম কাল রাত্রে। এই কাজটা যদি বুদ্ধি করে করতে তাহলে আর কোনো সমস্যা হতো না। হ্যাঁ, মস্ত বড় ভুল করে ফেলেছি। ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। আমি যদি আকাশের সাথে থাকতাম তাহলে আলো এত বড় সুযোগ পেত না, আমার ছেলেটাকে এভাবে নিয়ে পালাতে পারতো না, এভাবে কিডন্যাপ করতে পারতো না। অনেক ভুল হয়েছে। আরে মাঝরাতেও আলো একবার আকাশের ঘরে ঢুকেছিল, তখন বাবান আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি কাল ভোর রাত পর্যন্ত পাহারা দিয়েছি ছোটদা ভাইয়ের ঘরের বাইরে, ও তাও ঢুকেছিল। জানো জেঠুমনি, আমাদের একটা ভুল হয়ে গেছে।
আমরা যদি আলো আর ছায়াকে দরজা বন্ধ করে রেখে দিতাম, আটকে রাখতাম, তাহলে ঠিক হতো। তাহলে একদম একদম এই কথাটা একদম ঠিক কথা বলেছো। এটা আমরা একটা বড় ভুল করে ফেলেছি। ওই ছায়া সব জানে, সব জানে। ও বাবা, ওকে ডাক। ওর কাছ থেকে আমি সব শুনতে চাই, না হলে কিন্তু আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। নন্দা, দয়া করে চুপ করো দেখি। এত অধৈর্য হয়েও না। ছায়াকে বাড়ি থেকে তো বার করে আমি দেবই, আগে পুলিশকে আসতে দাও। আসতে পারি? আমি জানি আকাশ, একবার গান গাইলেই, একবার এই সোলো ফাংশনটা হলেই তোমার সব মনে পড়ে যাবে। তোমার মনে পড়ে যাবে যে এরকম একটা প্রোগ্রামের প্ল্যানিং আলো করেছিল। আমি জানি তখনই তোমার সব মনে পড়ে যাবে। তুমি স্টেজ থেকে আলো বলে চিৎকার করবে। সারা দুনিয়ার সাথে বিবাদ ঝগড়া করে আমি তার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি আকাশ। হয়তো হয়তো তার জন্য সবাই আমাকে ক্রিমিনাল ভাববে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না।